না। আচ্ছা, তোমাদের আজকে ক্লাস টেন তোমাদের আজকে আমরা কয়েকটি জৈব যৌগ, তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত জৈব যৌগের মধ্যে একটি সম্পৃক্ত আর দুটি অসম্পৃক্ত জৈব যৌগের নাম আমি তোমরা আগে থেকেই জানো, তোমাদের বলা হয়েছে অনেকবারই। একটা হচ্ছে মিথেন, একটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগের মধ্যে, একটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগের মধ্যে হচ্ছে C2H4 এবং C2H2। এটা ডাবল বন্ডেড কম্পাউন্ড, এটা হচ্ছে ট্রিপল বন্ডেড কম্পাউন্ড, আর এটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ। ঠিক আছে, এবং এই জৈব যৌগগুলো কী কী কাজে ব্যবহার করা হয় তোমাদের জানতে হবে। 1 নম্বর, এর উৎসটা কি? মিথেন। মিথেনের উৎস কি বলা হলো? প্রাকৃতিক গ্যাস। পেট্রোলিয়ামের খনিতে সঞ্চিত গ্যাসে 85 থেকে 90% মিথেন থাকে, আর কোল গ্যাসে থাকে 35 থেকে 40%। হলো, তাহলে তার উৎস কোথায় আমরা পেলাম? কি কি কাজে ব্যবহার করা হয়? মিথেন প্রধানত জীবাশ্ম জ্বালানি রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাতাসের অনুপস্থিতিতে যদি মিথেনকে উত্তপ্ত করা হয় তাহলে কি পাবো? কার্বন এবং হাইড্রোজেন। 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমি মিথেনকে উত্তপ্ত করি, CH4, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাকে উত্তপ্ত করা হলো, কি পাবো? C+2H2। তাহলে এই কার্বন আর হাইড্রোজেন পাচ্ছি। ঠিক আছে, এই কার্বনকে আমাদের কি বলা হচ্ছে? কার্বন ব্ল্যাক। কার্বন ব্ল্যাক। এই কার্বন ব্ল্যাক আমাদের কি কাজে লাগে দেখো। আমাদের যে রং, কার্বন পেপার, জুতোর কালি, কার্বন চূর্ণ, এই প্রভৃতি প্রস্তুতিতে, রবার শিল্পে, মোটর গাড়ির টায়ার প্রস্তুতিতে কার্বন ব্ল্যাক ব্যবহার করা হয়। তাহলে কার্বন ব্ল্যাক কি, এরকম হিসাবে কোশ্চেন আসতে পারে, অথবা এর ব্যবহার কি। আচ্ছা, আমরা মিথেন থেকে এই জৈব যৌগ প্রস্তুতি তোমাদের দেয়া আছে। CH4 প্লাস ক্লোরিন ইন প্রেজেন্স অফ সানলাইট, প্রথমে হবে CH3Cl, তারপর হবে CH আবার দিলে Cl2 দিয়ে H নিউ CH2Cl2 মিথিলিন ক্লোরাইড, আবার আমরা কি পাবো? একইভাবে Cl2, এই রাসায়নিক বিক্রিয়ার সময়ও পড়াবো। তাহলে CHCl3 ক্লোরোফর্ম। এরপর আমাদের আবার যদি আমরা Cl2 ইন প্রেজেন্স অফ সানলাইট, তাহলে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড যৌগ তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই সমস্ত জৈব যৌগ প্রস্তুত করতে আমাদের মিথেন ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে ইথিলিন। ইথিলিনের উৎস জানতে হবে। C2H4। এর উৎস কি? পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাসে প্রাপ্ত বিভিন্ন হাইড্রোকার্বনকে উচ্চ চাপে বিয়োজন করলে আমরা বাণিজ্যিক উপায়ে ইথিলিন বা ইথিন তৈরি করতে পারি। কি কাজে ব্যবহার করা হয় দেখো। পলিথিন প্লাস্টিক উৎপাদন করতে বেশিরভাগ ইথিন ব্যবহার করা হয়। কৃত্রিম রাবার, ইথিলিন ডাইক্লোরাইড, ইথিলিন ডাইব্রোমাইড যুদ্ধের সময় ব্যবহার করা হয়। বিষাক্ত মাস্টার্ড গ্যাস, দাঁড়াও 1 সেকেন্ড। প্রধান ব্যবহার কি বলা হলো? পলিথিন বা পলিইথিলিন প্লাস্টিক উৎপাদন করতে, কৃত্রিম রাবার, ইথিলিন ডাইক্লোরাইড, ইথিলিন ডাইব্রোমাইড তৈরি করতে, যুদ্ধের সময় ব্যবহৃত মাস্টার্ড গ্যাস তৈরি করতে, গ্লাইকল, ইপক্সাইড প্রভৃতি যৌগ উৎপাদনে ইথিলিন ব্যবহার করা হয়। আচ্ছা, আবার এখন যেটা ব্যবহার করা হয়, আগে ক্লোরোফর্ম সাধারণত ব্যবহার করা হতো চেতনানাশক হিসাবে। এখন কি করা হচ্ছে? 80% ইথিলিন, তার সঙ্গে 20% অক্সিজেন মিশিয়ে অস্ত্রোপচারের সময়, অর্থাৎ অপারেশনের সময় আমরা চেতনানাশক হিসাবে ব্যবহার করে থাকি। আর কৃত্রিম উপায়ে কাঁচা ফল পাকানো বা ফল সংরক্ষণ কাজে ইথিলিন ব্যবহার করা হয়। তাহলে ইথিলিনের উৎস কি, ব্যবহার কি, কী কী কাজে আমাদের ব্যবহার করা হয়। আমরা সবসময় ব্যবহার যদি দেয়া হয়, কোনো সময় ধ্বংসাত্মক কাজের ব্যবহার কিন্তু দেব না। সবসময় যেটাতে তার পজিটিভ অ্যাক্টিভিটি সেটাই আমি দেখাবো। ঠিক আছে, নেক্সট আসছি ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন হচ্ছে তার এর নাম, IUPACতে নাম। এটাও প্রাকৃতিক গ্যাস। তাহলে প্রত্যেকে দেখতে পেলে প্রাকৃতিক গ্যাসে আমরা পাচ্ছি 85 থেকে 90% মিথেন থাকে, কিন্তু ইলেকট্রিক আর্কের সাহায্যে, দেখো তোমাদের ইকুয়েশন দিয়ে দিয়েছে C2H2 ক্ষেত্রে কি বলেছে? ইলেকট্রিক আর্কের সাহায্যে
আমরা 2CH4 নিচ্ছি, প্লাস ইলেকট্রিক আর্ক দিলাম, ইলেকট্রিক আর্ক 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি পাবো, CH ট্রিপল বন্ড CH প্লাস আমরা পাবো 3H2। তাহলে দেখো মিথেনের একটা এর মধ্যে ব্যবহারের মধ্যে পাবো, এই জৈব যৌগ তৈরি করতেও আমরা কি ব্যবহার করব, মানে মিথেন থেকে আমরা অ্যাসিটিলিনও পাচ্ছি। তাহলে প্রধান ব্যবহার কি, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিডের নাম আগেও পড়েছো, ইথাইল অ্যালকোহল নাম পড়েছো, অ্যাসিটোন, বেনজিন, তার মানে সবকটা জৈব যৌগ দেখো কি কি, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটোন, বেনজিন, এইগুলোর পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার দেখো আরেকটা দিচ্ছে, দেখো 1,1,2,2 টেট্রাক্লোরো, অর্থাৎ CH ট্রিপল বন্ড ছিল, CH এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে যেটা আমরা পাবো কি বলা হলো, কার্বনের সম্পৃক্ত জৈব যৌগ হিসাবে আমরা কি পাচ্ছি, দেখো এখানে তো এই ছিলই, ডাবল বন্ড চলে গিয়ে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের দেখো আমরা কি পেলাম, দেখো 1 2 দুটো পজিশানে আমরা কি পাচ্ছি, দেখো এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে আমাদের টোটাল নাম আমরা কি পাচ্ছি, আরেকবার বলছি, দেখো আমরা অ্যাসিটিলিনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করিয়ে আমরা টেট্রাক্লোরো ইথেন পাচ্ছি। তাহলে 1 2 টেট্রাক্লোরো ইথেন তৈরি হলো, টেট্রাক্লোরো ইথেন, যার আর একটা নাম আমাদের কি বলা হচ্ছে, ওয়েস্ট্রন। এই নামটা মনে রাখবে খুব করে, ওয়েস্ট্রন তৈরি করতে আমাদের কি ব্যবহার করা, আর একটা দেখো আর একটা যৌগ নাম দিয়েছে, ডাবল বন্ড রয়েছে, CHCl হয়েছে, CCl2 এখানে থাকছে, ওয়েস্ট্রসল প্রভৃতি অদাহ্য দ্রাবক, তেল, চর্বি, রেজিন দ্রাবক উৎপাদনে, কৃত্রিম রাবার, নিওপ্রিন, প্লাস্টিক, PVCর নাম দেয় পলিভিনাইল ক্লোরাইড, কৃত্রিম তন্তু উৎপাদনে ওরলন ব্যবহার করা হয়। তাহলে আমরা অ্যাসিটিলিন থেকে কিন্তু তার ব্যাপক ব্যবহার দিয়ে দিয়েছে এখানে। ধাতব দ্রব্য বিশেষত ইস্পাত কাটা এবং জোড়া লাগানোর কাজে অক্সি অ্যাসিটিলিন শিখা তোমরা দেখেছো, তোমরা যদি ওই গ্রিল কারখানার পাশ দিয়ে পাস করো, মানে লেদ কারখানা যাকে বলা হয়, সেখানে দেখবে যে যখন একটা গ্রিল তৈরি করছে তখন ওই যে উচ্চ তাপমাত্রা, সেই তাপমাত্রাতে কিন্তু এই শিখা ব্যবহার করা হয়, অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়ে থাকে। উজ্জ্বল আলোক সৃষ্টি করতেও অ্যাসিটিলিন ব্যবহার করা হয়, মানে খুব জোরালো সুন্দর আলো তৈরি করতেও অ্যাসিটিলিন ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো লিকুইফায়ার্ড পেট্রোলিয়াম গ্যাস, LPGর পুরো নাম দেয়, LPGর পুরো নাম কি, লিকুইফায়ার্ড পেট্রোলিয়াম গ্যাস। এরপর আবার আসবো CNG, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, পুরো নাম দেয়। তার উৎস কি, অপরিশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতনে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যে প্রাপ্ত পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি, বিউটেনের ফর্মুলা তোমাদের শেখানো হয়েছে, N=4 বসাও, সম্পৃক্ত জৈব যৌগের ফর্মুলা CnH2n+2 C4H10। এছাড়া কী কী থাকবে, মিথেন, ইথেন, প্রোপেন, ঠিক আছে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত হয় এবং এই তরলকে আমরা কি বলছি, লিকুইফায়ার্ড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে দেখো অপরিশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতন করলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পাতিত অংশে পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান হচ্ছে বিউটেন। এছাড়া সামান্য পরিমাণে থাকছে মিথেন,
ইথেন, প্রোপেন, এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলীভূত করা হচ্ছে। এই তরল গ্যাসকে আমরা কি বলছি? লিকুইফায়ার্ড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। কি কাজে লাগে তোমরা সকলেই জানো, তোমাদের প্রত্যেকের বাড়িতে, প্রায় প্রত্যেকের বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না করা হয়। এলপিজি রান্নার জ্বালানির জন্য ব্যবহার করা হয়। বিউটেন বর্ণহীন দাহ্য পদার্থ, কোনো কারণে এই গ্যাস রবার নল বা অন্য কোনো অংশে ছিদ্রপথে বেরোতে থাকলে, যদি দেখা যায় যে গ্যাসের সঙ্গে একটা দুর্গন্ধযুক্ত গ্যাস বেরোচ্ছে, সেই দুর্গন্ধযুক্ত গ্যাস হচ্ছে মিথাইল মার্কাপটান অথবা ইথাইল মার্কাপটান, সালফার গঠিত যৌগ। তাহলে কি গ্যাস? এই যে গ্যাসটা যে বেরোয় সেই গ্যাসটার নাম কি বলা হচ্ছে? দুর্গন্ধযুক্ত গ্যাসের নাম মিথাইল মার্কাপটান অথবা ইথাইল মার্কাপটান। পরিমাণ মতো মেশানো হয়। কেন মেশানো হয়? যে এলপিজি গ্যাস যে মানে আমাদের শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা রান্না করতে করতে আমাদের সিলিন্ডারে কতটা গ্যাস আছে আমরা বুঝতে পারছি না, কিন্তু যখনই এই দুর্গন্ধটা বের হবে তখন তোমাকে বুঝে নিতে হবে আমার এই গ্যাসটা প্রায় শেষ, অতএব আমাকে নেক্সট আবার একটা গ্যাস আনাতে হবে, তাই তো? তাহলে সেই গ্যাসের আমরা গন্ধ দেখে বুঝবো গ্যাসটা শেষের পথে। তাহলে এই রান্নার গ্যাসে জ্বালানি হিসাবে আমাদের বিউটেন বর্ণহীন দাহ্য। আর কোনো কারণে এই গ্যাস রবার নল বা অন্য কোনো অংশে ছিদ্রপথে বেরোতে থাকলে বোঝা যায় যে সেজন্য ওর সঙ্গে দুর্গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মার্কাপটান, সালফার গঠিত জৈব যৌগ পরিমাণ মতো মেশানো হয়। বর্তমানে মোটর গাড়ি, বাস, ট্রাক, অটোরিকশা প্রভৃতি যানবাহন হিসাবেও এলপিজি যানবাহনে আমাদের এলপিজি ব্যবহার করা হয়। কেন? বায়ু দূষণ বর্তমানকালে যেটা সবচেয়ে মহা সমস্যাকর ব্যাপার, মানে যার জন্যে আমাদের এত পলিউশন, সেই পলিউশন রোধ করার জন্যে আমরা কি ব্যবহার করছি এখন? এলপিজি, লিকুইফায়ার্ড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে? এরপর নেক্সট আর একটা গ্যাস সিএনজি। দেখবে তোমাদের সবুজ কালারের অটোর ওখানে লেখা থাকে সিএনজি, তার মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। দুটো গ্যাসই বলছে। এলপিজিও আমরা রান্নার কাজে ব্যবহার করছি যেমন, তেমনি আবার মোটর গাড়ি, বাস, অটোরিকশাতেও অনেকে ব্যবহার করছে। অ্যাকচুয়াল ব্যবহার করার কথা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে সিএনজির পুরো নাম কি? কোশ্চেন কিন্তু আমি এর সঙ্গে সঙ্গেই বলছি। এর উৎস কি? পেট্রোলিয়াম খনিতে 85 থেকে 90% প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে সংকুচিত করে দাও, সিলিন্ডার বা ট্যাঙ্কে সঞ্চিত রাখা হয়, একে বলছে সিএনজি। ওখানে যেমন লিকুইফাইড করে করা হয়েছিল, চাপ প্রয়োগ করে লিকুইফাইড করে তাকে সিলিন্ডারে ভর্তি করা হয়েছে। আর এখানে কি বলা হয়েছে? চাপ প্রয়োগ করে গ্যাসটাকে কম্প্রেসড, সংনমিত করে ট্যাঙ্কে সঞ্চিত করে রাখা হয় এবং একে সিএনজি বলে। তাহলে সিএনজিও জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সিলিন্ডারে ভর্তি অথবা পাইপের মধ্য দিয়ে বড় বড় শহরে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে মোটর গাড়ি, বাস, ট্রাক, অটোরিকশা প্রভৃতি যানবাহনেও সিএনজি ব্যবহার করা হয়। এর ফলে বায়ু দূষণ অনেকটা পরিমাণে লাঘব করা যায়। তাহলে বায়ু দূষণ এয়ার পলিউশন থেকে মুক্ত হওয়ার জন্যে আমাদের জ্বালানি কারক হিসাবে আমরা কি ব্যবহার করব? এলপিজি অথবা সিএনজি। তাহলে এই গেল আমাদের কি আমরা বললাম আজকে পড়ানোর মধ্যে। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন এগুলোর উৎস, ব্যবহার পড়ানো হলো। নেক্সট আমরা পড়ালাম তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির, এর উৎস কী, এর ব্যবহার কী। নেক্সট হচ্ছে সংনমিত প্রাকৃতিক গ্যাস কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি, এর উৎস কী এবং কোন কোন কাজে ব্যবহার করব, কেনই বা আমাদের এলপিজি অথবা সিএনজি গ্যাস আমরা চুজ করলাম, কেন ওটা ব্যবহার করা হলো, কেন ওর এই বন্দোবস্ত করানো হলো। তাহলে তোমরা পলিউশনের কথা দিয়ে সুন্দরভাবে, অর্থাৎ পরিবেশকে দূষণমুক্ত রাখতে গেলে আমাদের এই প্রাকৃতিক গ্যাসকে আমরা কিভাবে কাজে লাগাবো তার ব্যবহার বলা হলো। এখন তোমাদের আমি পড়াবো, একটু আগেই যদিও তোমাদের একটু প্রতিস্থাপন রিয়াকশন একটা দেখিয়েছিলাম, এখন পড়াবো মিথেনের বিক্রিয়া।
মিথেনের বিক্রিয়ায় ফার্স্ট কি বলা হচ্ছে, যদি মিথেনকে বাতাসে পোড়ালে অদীপ্ত শিখায় ফিকে নীলাভ শিখায় জলে, তাহলে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এগুলো উৎপন্ন করবে এবং সঙ্গে সঙ্গে তাপ উৎপন্ন হবে। তাহলে 1 নম্বর রাসায়নিক বিক্রিয়া, আমরা মিথেনের রাসায়নিক বিক্রিয়া কি বলছি, 1 নম্বর বিক্রিয়া বলা হচ্ছে দহন। দহনে কি বলা হচ্ছে, তাহলে মিথেনের রাসায়নিক বিক্রিয়া, মিথেনের রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া 1 নম্বর বিক্রিয়া দহন। দহনে কি হচ্ছে আমাদের, মিথেন অদীপ্ত শিখায় জ্বালাচ্ছি প্লাস 2O2, তাহলে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস 2H2O প্লাস 895 কিলোজুল তাপ উৎপন্ন হলো। দ্বিতীয় নম্বর এই বিক্রিয়া তোমাদের দেখিয়েছি একটু আগেই, ক্লোরিনের দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লোরিনের দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লোরিনের দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া কি হলো, CH4 প্লাস Cl2, কি দেওয়া হয়েছে দেখো, ইউভি আল্ট্রাভায়োলেট রে বা বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোক এটাই চলবে এখন। সূর্যালোক দিয়ে বিক্রিয়া করালে প্রথম স্টেপে আমাদের কি পাবো, CH3Cl প্লাস HCl। নেক্সট টাইম CH3Cl প্লাস Cl2, একই কন্ডিশনে বিক্রিয়া করলে আমরা কি পাবো, মিথিলিন ক্লোরাইড CH2Cl2 প্লাস HCl। নেক্সট CH2Cl2 প্লাস Cl2, একই কন্ডিশন বিক্রিয়া করলে আমরা পাবো ক্লোরোফর্ম CHCl3 প্লাস HCl। নেক্সট CHCl3 প্লাস Cl2, একই কন্ডিশনে বিক্রিয়া আমরা পাবো কি, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে যতগুলো হাইড্রোজেন ছিল এক এক করে প্রত্যেকটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হলো। এই হলো আমার CH4 এর রাসায়নিক বিক্রিয়া, তোমাদের যেটুকু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট বিক্রিয়া হচ্ছে ইথিলিনের রাসায়নিক বিক্রিয়া। ইথিলিনের রাসায়নিক বিক্রিয়া, ইথিলিনের রাসায়নিক বিক্রিয়া, ইথিলিনের ফর্মুলা আমরা কি জানি, C2H4। স্ট্রাকচার যদি আঁকতে বলা হয় তাহলে কি দেখাবে, C ডাবল বন্ড C H দেখালে C2H4 হলো। এবং C2H4 1 নম্বর বিক্রিয়া আমি লিখছি হাইড্রোজেনের সঙ্গে যুত বিক্রিয়া, মানে সংযোগ, ডাবল বন্ডটা উঠে গিয়ে এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে হাইড্রোজেন হবে, কিন্তু নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দেখো আমি হাইড্রোজেনের সঙ্গে যুত বিক্রিয়া অ্যাডিশন বিক্রিয়া। দেখো হাইড্রোজেনের আমি যদি এটা ভাঙি, এইটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস চার্জ, তাই তো। এখানে ডাবল বন্ড মানে ঋণাত্মক আধান রয়েছে, তার মানে এখান থেকে যদি একটা কার্বনের আমরা এখান থেকে ইলেকট্রনের মধ্যে নিয়ে আসি, তাহলে এটা কী হবে, পজিটিভকে অ্যাটাক করবে, আর এইটা পজিটিভ হয়ে গেল, তাহলে নেগেটিভ হাইড্রোজেনের পার্ট যেটা সেটা এখানে আসবে। অ্যাকচুয়াল আমাদের কি তৈরি করবে, CH3, তাই তো। তাহলে আমাদের হচ্ছে CH2C ডাবল বন্ড CH2O, আমরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছি নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে আমরা কি পাবো, H3CCH3। দ্বিতীয় নম্বর, যদি আমরা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটাই, ব্রোমিনের সঙ্গে
দ্রুত বিক্রিয়া। ব্রোমিনের সঙ্গে যদি দ্রুত বিক্রিয়া ঘটানো হয় তাহলে দেখো H2C ডাবল বন্ড CH2 প্লাস Br2, এখানে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হবে। কার্বন টেট্রা CCl4, তাহলে কি তৈরি হবে? আমাদের তৈরি হবে CH2Br, CH2Br 1,2-ডাইব্রোমোইথেন। ঠিক আছে, নেক্সট বিক্রিয়া হচ্ছে বহু সংযোগ বিক্রিয়া। নেক্সট বিক্রিয়া আমরা পলিথিনের যে জিনিসপত্র পাই, পরবর্তীকালে আমরা আসবো এখান থেকে কি দূষণ টুষণ হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে বহু সংযোগ বিক্রিয়াতে কি লাগছে? 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর প্রেশারটা অনেক বেশি দিতে হবে। 1500 থেকে 2000 অ্যাটমসফিয়ারিক চাপে আমরা কি করছি? ইথিলিন বা ইথিনকে আমরা প্রথমে চাপে তরলে পরিণত হবে, এবং এই তরল ইথিলিনকে কোনো পারক্সাইড বা অক্সিজেন বা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, বহু সংখ্যক ইথিলিন অণু সংযোজিত হয়ে কি করবে? একটা পলিইথিলিন বা পলিথিন এই অণু গঠিত হবে। তাহলে কি করা হচ্ছে? 3 নম্বর বিক্রিয়াতে বহু সংযোগ বিক্রিয়া, তাই তো? বহু সংযোগ বিক্রিয়া কার? ইথিলিনের সংযোগ বিক্রিয়া। বহু সংযোগ বিক্রিয়া ইংলিশের নাম হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমরা কি করছি? ইথিলিনকে প্রথমে আমরা 1500 থেকে 2000 অ্যাটমসফিয়ারিক চাপে আমরা এটাকে তরলে পরিণত করলাম। তারপর পারক্সাইড, অক্সিজেন বা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের অনুঘটকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা কি তৈরি করব? বহু সংখ্যক ইথিলিন অণু দীর্ঘ শৃঙ্খলযুক্ত পলিইথিলিনে পরিণত হবে। তাহলে CH2 ডাবল বন্ড CH2, একে তো একে কী বলা হলো? প্রথমে তরলীকৃত করা হলো 1500 থেকে 1500টা আবার 1800 হয়ে গেছে, থেকে 2000 অ্যাটমসফিয়ারিক চাপে আমরা তরলে পরিণত করলাম, তাই তো? তরলে পরিণত করার পর তারপর আমাদের কি দেয়া হচ্ছে? আমরা অনুঘটক নেব Cr2O3 অথবা অক্সিজেন অথবা কোনো পারক্সাইড। এবার তাপমাত্রা নেব 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিলে কি হবে? আমাদের এই বন্ডটা ভাঙবে, H2C CH2 ডাবল বন্ড ভেঙে আমাদের কীভাবে চলতে থাকবে? এইভাবে আমাদের যৌগটা চলতে থাকবে। কত সংখ্যক পর্যন্ত? n সংখ্যক পর্যন্ত। n এর মান বলা হচ্ছে গ্রেটার দ্যান 1000। বুঝতে পারছো এই চেনটা কি হতে পারে? তাহলে এই যে আমরা পেলাম, একে আমরা পলিথিন বলছি, আর এই পলিথিনটা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই পলিথিনের যে ভৌত অবস্থা আমরা পাবো সাধারণ ইথিলিনের যে ভৌত অবস্থা তার থেকে এটা সম্পূর্ণ আলাদা, তাই তো? ইথিলিন সাধারণ অবস্থায় গ্যাসীয় পদার্থ, কিন্তু পলিথিন কি হচ্ছে? শক্ত কঠিন পদার্থ। ইথিলিনের মোলার ভর হচ্ছে 28, কিন্তু পলিথিনের মোলার ভর কত হবে? 28 ইন্টু n। এর মানটা আমাদের বলা হচ্ছে 1000-এর চেয়েও বেশি। তাহলে এসটিপিতে ইথিলিনের মোলার আয়তন 22.4 লিটার, কিন্তু পলিথিন বা পলিইথিলিন একটা কঠিন পদার্থ, এর মোলার ভর বা মোলার আয়তন কিছু হয় না। বোঝা গেল? নেক্সট আসছি আমরা অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া। অ্যাসিটিলিনের C2H2 এর রাসায়নিক বিক্রিয়া।
রাসায়নিক বিক্রিয়া। C2H2 এর কী রাসায়নিক বিক্রিয়া? C2H2 একই কথা, CaS, CH ট্রিপল বন্ড CH। তাহলে আমাদের CH2 ডাবল বন্ড CH2 থেকে যদি আমরা পেয়ে থাকি, এখানেও আমরা একই বিক্রিয়া করব। নিকেল অনুঘটকের উপস্থিতিতে 160°C তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে ট্রিপল বন্ড ভেঙে গিয়ে আমরা ডাবল বন্ড পাবো, H2C ডাবল বন্ড CH2। আবার আমরা কি করব? ওই হাইড্রোজেনেশন বিক্রিয়া করব। নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে, দ্রুত বিক্রিয়া হবে। Na 160°C তাপমাত্রা আমরা উত্তপ্ত করলে পাবো H3C সিঙ্গেল বন্ড CH2, অর্থাৎ অসম্পৃক্ত জৈব যৌগ থেকে সম্পৃক্ত জৈব যৌগে পরিণত হলো। তার মানে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ ছিল, ডাবল বন্ডেড কম্পাউন্ড থেকে ট্রিপল বন্ডেড কম্পাউন্ডে পরিণত হলো। এরপর আমরা আরও একটা বিক্রিয়া করতে পারি, যেমন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় যদি অনুঘটকটা একটু চেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ অনুঘটক নিচ্ছি প্যালাডিয়াম BaSO4 কুইনোলিন দিয়ে একটু বিষ করিয়ে নিয়ে যদি বিক্রিয়াটা ঘটানো হয়, অর্থাৎ CH ট্রিপল বন্ড CH প্লাস H2, সরি এখানে কাছাকাছি পড়ে যাচ্ছে, কি করছি HC ট্রিপল বন্ড CH, তারপর আমরা কি করলাম PDBaSO4, এবার কুইনোলিন কি তৈরি হবে? ডাবল বন্ডেড কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা শুধু অ্যাসিড ইথিলিন আসতে চাই, তাহলে কুইনোলিন সহযোগে বেরিয়াম সালফেট দিয়ে আংশিকভাবে কার্যহীন প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন বা ইথাইন থেকে আমরা ইথিন পাই। আমরা যদি এই জিনিসটা না দেওয়া হতো, তাহলে কি হতো? এই বিক্রিয়া পরবর্তী অনুযায়ী চলতে থাকতো। তার মানে আমাদের যেখানে আমরা ট্রান্সফরমেশন বিক্রিয়ায় অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি করব, ইথিলিন তৈরি করতে পারতাম না। তার জন্য কি নেওয়া হচ্ছে? প্যালাডিয়াম BaSO4। এই প্যালাডিয়ামটাকে কুইনোলিন যোগ করার ফলে এই অনুঘটকের ক্ষমতা কার্যহীনভাবে নষ্ট করে দেওয়া হয়, দিয়ে কি করা হচ্ছে? এখান থেকে আমরা অ্যাসিটিলিন থেকে কি পাচ্ছি? ইথিলিন। 3 নম্বর বিক্রিয়া আমরা আসছি এবার দ্রুত বিক্রিয়া। দেখো 3 নম্বর, HC ট্রিপল বন্ড CH আমরা Br2 দিয়ে বিক্রিয়া করাবো। Br2 দিয়ে বিক্রিয়া করালে কি হবে? Br2 বলেই লিখি, তাহলে H Br হলো, C ডাবল বন্ড CH Br হলো। নেক্সট বিক্রিয়াটা আবার দেব Br2, দিলে কি হবে? দেখো Br H C Br H, তার মানে আমরা কি পেলাম? 1,2 টেট্রাব্রোমোইথেন, 1,2 টেট্রাব্রোমোইথেন। আমরা কি পেলাম? 1,2 টেট্রাব্রোমোইথেন। তাহলে এই গেল আমাদের জৈব যৌগে কতগুলো জৈব যৌগের ব্যবহার এবং জৈব যৌগগুলোর রাসায়নিক বিক্রিয়া। নেক্সট আমি এরপরে তোমাদের এগুলো পড়াবো, অর্থাৎ এই যে পলিমারিক কম্পাউন্ড যে বলা হলো, সেই পলিমারিক কম্পাউন্ড নিয়ে নেক্সট দিন পড়াবো। আজকে এই পর্যন্তই থাক।